নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, আপনাদের স্বাগত জানাই। তো এই যে চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। যদিও স্নান পুজো করেই এসেছি আমি। এদিকে চা ফুটছে আর ওইদিকে আজকে লুচি ভাজা হয়েছে, কিছুটা ভেজেছি চা খাওয়ার জন্য, আর এখনও পরে ভাজতে আছে। এদিকে চা হচ্ছে আর ওই যে ওখানে আলু ছেঁড়া আছে। আজকে হবে সাদা আলুর তরকারি হবে আর হবে লুচি। আজকে জলখাবারটা এটাই হবে। তো চা হয়ে গেল। চা দিয়ে লুচি খেতে বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন তো। দুধ চা সাথে লুচি, মুখরোচক জিনিস, দুধ চা দিয়ে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে কবে হোলি আছে, কত তারিখে হোলি আছে, সেই জন্য মিঠি সবই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ক্যালেন্ডার দেখতে বসেছে। তো চলুন এখন চা খাওয়া হবে। বুধবার ছুটি ছিল। কখন খাইছিল? বিকেলবেলা। তো তাই জন্য চাল টাকার টাইমে ওগুলো সব দেয়, খাবার টাবার দেয়। হ্যাঁ, তো দুধ চা দেয় না, শুধু তো ম্যামকে দেয়। কিন্তু কিন্তু দিয়েছে। তোদের চা দিয়েছিল সেদিন? চা দিয়েছিল না, চাল টাইম দিতে না প্রত্যেকদিন। আজকে তো আগে চা দিত আমাদের ওটাই শুধু শুধু লুচি দিয়েছিল। লুচি আর তরকারি, দুটো লুচি আমার তরকারি। শিবরাত্রির স্পেশাল খাবার। ভালো করে বস। এখন ঘড়িতে 9:30 বাজে। মশলা টশলা করা হলো আর মিঠি আর ওর বাবা গেছে মাংস আনতে, আর আমি যাচ্ছি এই যে বাবা পড়লো, এই যে ভাড়া দিতে। এটা হচ্ছে 20 টাকা। হ্যাঁ এই যে, কিন্তু 2 টাকা কয়েনের মতো লাগছে, বুঝতে পারা যাচ্ছে কি? 20 টাকা কিন্তু এটা উল্টোভাবে আছে, সোজা করে নেবেন। এটা 20 টাকা। হ্যাঁ, আর এই যে এটাতে লিখে দিয়েছি কত বিল, কত ভাড়া, টোটাল কত, জল কত, সবটাই লিখে দিয়েছি। আর আর হচ্ছে এই যে নিয়ে যাচ্ছি ভাড়া। প্রত্যেক মাসে কিন্তু এটা এলআইসি কিস্তি। ভাড়া বাড়িতে যে যা থাকে না সেই বোঝে, একটা এলআইসি কিস্তি এত টাকা। কিছু করার নেই, ভাড়া বাড়িতে থাকতে গেলে তো দিতেই হবে। তো চলুন আমি ভাড়াটা দিয়ে আসি, তারপরে আসি। এদিকে মাংস নিয়ে আসলো আর আমি মাংস ধুতে বসেছি। মাংস আনতে অনেকটাই দেরি হয়েছিল, সেই জন্য আমি লুচিগুলো ভেজে নিয়েছিলাম, কারণ ঘড়িতে এখন প্রায় 11টা মতো বাজতে চলেছে। তো আমার বর বলেছিল যে মাংস আনার পরে ভাজবো, কিন্তু ওর জন্য ওয়েট করলে তো চলবে না, কারণ লুচি ভাজা হবে, খাওয়া হবে, তারপরে আবার মাংস ধোয়া, রান্না করা সবটাই বাকি আছে। মশলা যদিও করে নিয়েছি, সেই জন্য আমি লুচিটা ভেজে নিয়েছি। লুচি ভাজতে মাত্র 3টে বাকি ছিল, তখন মাংস নিয়ে আসলো। তো এসে আবার আমি বাকি 3টে লুচি বেলে দিল, আমি ভাজলাম, আর তারপরে তরকারি করলো। আর এই যে আমি তারপরেই এসেছি মাংস ধুতে। তো মাংসগুলো এখন ধুয়ে নেব। তো অতগুলো মাংস তো খাওয়া যাবে না, প্রায় 1.5 কিলোর উপরে আছে। তো ওই জন্য এখন অর্ধেক মাংস আজকে রান্না করব আর বাকি অর্ধেকটা রেখে দেবো পরে করার জন্য। তো ওই জন্য 2 দিকে ভাগ করে রেখেছি। আর যদিও লেগ পিসগুলো আজকে বেজায় বড় বড় করেছে। তো সৌভিক আর মিঠি লেগ পিস খায়, ওদেরকে দিব, তো ওদের একটা করেই হয়ে যাবে লেগ পিসেই, আর অন্য মাংস দেওয়া লাগবে না, কারণ যদি দিই তাহলে পাতেই রেখে দেবে, সেটা আবার আমাকে আবার খেতে হবে। সেই জন্য লেগ পিস দিয়ে ওদের আজকে হয়ে যাবে। আর তারপরে তো আমরা যেটা খাওয়ার খেয়ে নেব। আর এই দেখুন এসে এই যে সাদা আলুর তরকারি আর ওইদিকে লুচি হয়েছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12টার কাছাকাছি। তো এখন আমি আর মিঠি খেয়ে নেব লুচি আর তরকারি, ওই জন্য বাটিতে লুচি নিচ্ছি আর থালায় লুচি নিচ্ছি আর বাটিতে তরকারি নিচ্ছি। আর ওদের বাবা ছেলের খাওয়া হয়ে গেছে, তারপরে বাসনগুলো ধুতে আছে, ধোবো। আর এদিকে রান্না তো বসিয়েই দিয়েছি প্রায়। এদিকে মাংসর ঝোল ফুটছে, আজকে হচ্ছে চিকেন কারি। তো এই যে মাংস, আর এখানে হবে টক, টমাটোর টক হবে, আর কালকের শাক আছে, শাকটা গরম করে নেওয়া হবে। আর এই যে ভাত, গরমি, গ্যাসের অবস্থা দেখুন, ছিটে ফোটা তেল। সার্ফ দিয়ে ভালো করে ডরে ডরে ধুতে হবে। তো উনি গেছেন স্নান করতে, আর মানে ঝোল ফুটতে দিয়ে স্নানে ঢুকেছে আমার বর।
তো রান্না হচ্ছে, এদিকে তো রান্না বান্না হচ্ছে, আর আমার বর তো স্নান করতে গেছে, সেটাও দেখালাম। আর এদিকে যে সোয়েটারগুলো কেচে রেখেছিলাম তুলে রাখার জন্য, সেগুলো বেশ কিছুদিন থেকে ছিলই আলনাতে, তুলে রাখা হয়নি। সেই জন্য আজকে সময় একটু হাতে আছে, যখন আমার বর রান্না করছে একটু সময় হাতে আছে, ওই জন্য ওই যে দেখুন কী সুন্দরভাবে প্যাকিংটা করলাম, খুলবে না এমনভাবে বাজ করলাম যে একটার সাথে একটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ওই যে খুলেও পড়বে না। মিঠি, সৌভিকের এই সোয়েটারগুলো ভাঁজ করলাম, এখন রেখে দেবো বালতির মধ্যে। এই বালতিটা সার্ফের সঙ্গে পেয়েছি, অবশ্য বালতি দেখেই সার্ফ কিনেছিলাম আমি। তো এই যে প্যাকিং করা হয়ে গেল, এখন ঢুকিয়ে রেখে দিয়েছি। এখন তো আর এগুলো প্রয়োজন নেই, আবার আসতে বছর আবার শীতে প্রয়োজন পড়বে। এখন টুকটাক একটা দুটো বাইরে রেখেছি, যদিও ঠান্ডা হালকা হালকা আছে, আজকে সকাল থেকে বেজায় হাওয়া দিচ্ছে, একটু শীত শীত করছে। তো যেগুলো ঘরে পরার মতো সেগুলো শীতের পোশাক রেখেছি বেশ কয়েকটা, আর বাদবাকিতে তুলে রেখে দিয়েছি। শোকেসটা এখনও অগোছালো হয়ে আছে, গোছাতে হবে। মানে শীতের পোশাক বের করেছিলাম, গরমের পোশাক ঢুকিয়েছিলাম, এখন একটার পরে আরেকটা অগোছালো হয়ে আছে, সেটা একদিন গোছাবো। তো যাই হোক, বালতিতে ভরে রেখে দিলাম আমি। এইদিকে মিঠি সকাল থেকে স্নান নেই, ধান নেই, কিছু নেই, ও বসে বসে বেলা 2টো অবধি এই যে ছবি আঁকলো। সামনে হোলি আছে তো ওই জন্য লিখেছে হ্যাপি হোলি। একজন পিচকারি দিয়ে একজনকে রং দিচ্ছে, একজন রং গুলছে, এই যে। আর তো এটা হচ্ছে বেলুনের হোলি খেলার ছবি এঁকেছে। আর এদিকে রান্না বান্না হয়েছে, এখন সবাইকে খেতে দিয়েছি। এই যে বাটিতে এটা হচ্ছে লেগ পিস, টমেটো টক, আর কালকে শাক ছিল। মিটিকেও দিয়েছি লেগ পিস। তো এখন ওরা খেতে বসেছে, আমার গ্যাস মুছতে আছে, গ্যাস মুছবো, বাসন ধোবো, তারপর আমি খেতে বসবো। মিঠা পাতা পান, এটা স্কুল থেকে পেয়েছিল দুটো, তো একটা খেলো মিঠি হাফ হাফ করে, আর একটা আমি খাবো, এই যে রেখেছিলাম ফ্রিজে। আজকে রবিবার, আমি একটু ভাগবো সব। রবিবারে খাবো বলি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, পেয়েছিল শুক্রবারে। তো এই পান গোটাই খাবো, মিঠা পাতা পান আমি। আর আমি একটু ভাগবো। খাবি তুই মিঠি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলি তুই? এই যে মিঠা পাতা পান, এবার আমি খাবো, গোটায় খেয়ে নেবো। খাবি না খেয়ে নেবো গোটায়? আমি খাবো। খাস না, আমি খেয়ে নিচ্ছি। আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি হাফ করে দিয়ে দিচ্ছি রে। হুম, বন্ধ কর। এটা মিঠি খাবে, আপনি মিঠি হাফ, আমি খাবো। হাফ খেলো তো আমার কাছ থেকে নিবে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলতে এখন তো প্রায় রাত 8:45 বাজে, ওই যে শুভ সন্ধ্যায় শুভ সন্ধ্যা। তো আমার বর হচ্ছে জিলিপি লাভার, ওই জন্য 1 বাটি জিলিপি এনেছে। আর জিলিপি খেতে করে এত ভালোবাসি, এত ওকে ভালো লাগে, ওই জন্য 1 বাটি জিলিপি। শুধু এটি না, এর মধ্যে বাবার মেয়ের খাওয়া হয়েছে অনেকটাই, আমি আর সৌভিক বাকি আছি, তার মধ্যে 1 বাটি জিলিপি। চলে আসুন, কে কে খাবেন। সাথে চাও হচ্ছে, আর লুচিও আছে, লুচিটা এখন আর খাবো না, সকালে খেয়েছি, আর 2-1টা থাকলে আবার ঘুরিয়ে সকালে খাবো, ফ্রিজে রেখে দেবো। এখন আর খাবো না, এখন একটু মুড়ি টুড়ি খাবো। চাও হচ্ছে, এখন জিলিপি খাবো না মুড়ি খাবো, কি খাবো, কোনটা খাবো। আবার একটু পরে ভাত বসবে রাতের জন্য, তো ভাবছি জিলিপিটা একটু থেমেই খাই, আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। তো চলুন একটু মুড়িটাই খাই। সকালে যে আলুর তরকারি করেছিল, আজকে আর গাজর মটরশুঁটি কুচিয়ে মুড়ি মাখবে না, এখন ওই আলুর তরকারি দিয়েই মুড়ি মাখা হবে আর কি। তো আর বসে বসে সন্ধ্যা থেকে এই যে নীল নীল করছিলাম, পলিশ করছিলাম। এই যে নখ বড় হয়েছিল আর কেমন একটা হয়েছিল, তাই সেভ করলাম আর কি। তো জিলিপি নিয়ে আসলো, জিলিপিটা একদম মুচমুচে হয়ে আছে, গরম হয়ে আছে, মুচমুচে হয়েছে। আমাকে আবার বাসি জিলিপিটা বেশি ভালো লাগে, যেটা রসে ডুবে থাকে আর নরম হয়ে থাকে, আর মুচমুচে জিনিসটা আমার বরের বেশি পছন্দ। ও খেলো, আর আমিও 2-1টা খাবো এখন, তবে এখন না, চা খাওয়ার পরে।
তারপরে তো রাতের ডিনারের জন্য ভাত হবে, মাংস তো হয়েছে সাথে, সেটা তো খেয়েছি দুপুরে। তো চলুন তাহলে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার মেয়ে আমার ব্যঙ্গ করছে, আমি যা করছি ও আওয়াজ নেই কিন্তু নকল করছে আমার। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো, নতুন আসবো না। দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আসবো। টাটা।